বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে এমন একটা বুক, এমন একটা কিতাব, এমন একটা বই যাতে কোনো সন্দেহ নেই যে কোনো ভুল থাকতে পারে, কোনো কমতি, কোনো খামতি থাকতে পারে। আমরা সেই কিতাব পেয়েছি আসমান থেকে, আল হাক্কু মির রাব্বিক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু আসে সব কিছুই সত্য। তাহলে আজকে আমরা সত্য দিনের অনুসারী হয়েও আজকে আমরা কেন অধপতনের অতল তলে? আমরা কি বলতে পারবো কেন আজকে আমাদের সন্তানরা কোনো জায়গা সফর করতে গেলে ভয় পায়? কেন আজকে মুসলমানদের অর্থনৈতিক এত নিচু লেভেলে? তাদের সংস্কৃতি কেন হারিয়ে গিয়েছে? তাদের অ্যাকাউন্টেন্টস, অর্থনীতি সব কিছু কেন হারিয়ে গিয়েছে আজকে? অথচ 1300 বছর আমরাই এই বিশ্বকে শাসন করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। 622 থেকে 631 বা 32 পর্যন্ত তিনি 10 বছর তিনি মদিনার বাদশাহ রাজা ছিলেন, তিনি শাসন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে খোলাফায়ে রাশিদিন আসে, তারাও প্রায় 661 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা শাসন আমল করলেন, তখনও মুসলমানদের রাজত্ব। এরপরে 661 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়া খলিফারা শাসন আমল করলেন। এরপরে 750 থেকে নিয়ে প্রায় 750 থেকে প্রায় 1288 খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয় খলিফারা শাসন আমল কার্যকলাপ চালালেন। এরপরে 1200 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত উসমানিয়া খলিফা চললেন। এখন মাত্র 260 থেকে 270 এই যে বছর, এই মাত্র এই কয়েকশো বছরের মধ্যে আজকে আমরা নিষ্পেষিত, আজকে আমরা বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত। কেন? কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আফাতাকফুরুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমাদের কি হয়েছে যে তোমাদেরকে যে কিতাব দিয়েছি, তোমাদেরকে যে গাইডলাইন দিয়েছি, তোমাদের উপরে যে ওহী করেছি, তোমাদের কাছে যে নবী প্রেরণ করেছি, এই প্রত্যেকটা ওহী, প্রত্যেকটা কালাম, প্রত্যেকটা কিতাবের কথা তোমরা কিছু অংশকে গ্রহণ করেছো, কিছু অংশকে অ্যাকসেপ্ট করেছো, কিছু অংশকে তোমরা ছেড়ে দিয়েছো, কিছু অংশকে তোমরা বর্জন করে দিয়েছো। আর এর কারণেই আজকে আমরা অধপতনের অতল তলে। এর পরের শব্দতেই আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এর কারণ বর্ণনা করে বলছেন, আফাতাকফুরুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল ইল্লা যালিকা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা এমনটা যদি করো, তোমাদের কিতাবের কিছু অংশ নিবে, কিছু অংশ ছেড়ে দিবে, তাহলে তোমাদেরকে এই পার্থিব জীবনেই লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, শুধু পার্থিব জীবনেই তোমরা লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত হবে না, অত্যাচারিত হবে না, বরং পরকালেও তোমাদেরকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট যে আজকে আমরা অধপতন অতল তলে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অন্যত্র বলছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। শোনো, তোমাদেরকে সতর্ক থাকার দরকার, তোমাদেরকে ভয় করার দরকার, তোমাদেরকে বেঁচে থাকার দরকার। খবরদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্ডার করেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আনিত যে বাণী, সে কথার উপরে, সে হুকুম এবং বিধিবিধানের উপরে, সে হুকুম এবং আহকামের তোমরা কখনো বিরোধিতা করো না। তোমরা যদি রাসূলের বিরোধিতা করো, তোমরা যদি আল্লাহর কথার বিরোধিতা করো, আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম, তোমাদেরকে ফিতনায় ধরে ফেলবে, তোমরা ফিতনার মধ্যে জর্জরিত হয়ে যাবে, তোমরা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হবে, তোমরা নিজেরা নিজেদেরকে কাটাকাটি, মারামারি, হারাহানি করে ফেলবে, একে অপরের রক্তপাত করবে। এটা হচ্ছে, আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি। পৃথিবীতে আজকে মুসলমানরা কত ভাগে বন্টন হয়ে গিয়েছে। আজকে এটা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা হয়ে গেছে যে আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারছি না। এটা তো একটা বড় একটা ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তোমাদের উপরে আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি নাজিল করবেন। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীকে বলছিলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অমুক অমুক বলেছেন। আর তার বিপরীতে আরো কয়েকজন সাহাবী বলছেন ক্বালা আবু বকর ও উমর, এই কথা আবু বকর এবং উমর বলেছে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন তিনি বলছেন,
আমি ভয় করি আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, যে তোমাদের উপর আসমান থেকে পাথর নাজিল হবে। তোমাদের উপরে যেমন বৃষ্টি নাজিল হয় তেমন তোমাদের উপরে কষ্টি পাথর নাজিল হবে এবং তোমরা ধ্বংস হয়ে যাবে। আমি বলছি আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলছি যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর তুমি বলছো ক্বালা আবু বকর না ওমর। আমি ভয় করি যে তোমাদের উপরে পাথর বর্ষণ করা হবে। এটা স্পষ্ট যে ইসলামকে আমরা যদি ফলো করতে চাই, আমরা ইসলামকে নিয়ে যদি গোটা পৃথিবীতে শান্তি ছড়িয়ে দিতে চাই, আমরাই যদি আবার শাসন আমল চালাতে চাই, তাহলে আমাদেরকে তেমনভাবে কোরআন হাদিসকে ধরতে হবে মজবুতির সঙ্গে, যেমনভাবে তারা সাহাবে কেরাম ধরেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমনভাবে চালিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ। বলছেন তোমরা যদি ঈমান আনো, হে মুসলমানেরা, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আছে, তোমরা যদি ঈমান আনতে চাও তাহলে ঈমান নিয়ে আসো ওই রূপ যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের উপরে ঈমান নিয়ে এসেছিল, তার প্রতি কর্ম বাস্তবায়ন করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জানমাল সব কিছু দিয়ে তারা ইসলামকে বাস্তবায়ন করেছিল। তোমরাও যদি আলা মানহাজিস সাহাবা, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের চলা পথে তোমরাও যদি চলো, তাহলে পৃথিবীর শাসন আমল তোমাদের হাতেই দেওয়া হবে। এই প্রত্যেকটা আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি ইসলাম যাত্রার কথায় চলে না। ক্বাল আবু বকর ওমর পরে, আগে ক্বাল আল্লাহ তাআলা এবং ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগে আল্লাহ কি বলেছেন এবং তার রাসূল কি বলেছেন, তারপরে সাহাবায়ে কেরাম কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিশেষে দোয়া এই প্রার্থনা করি, আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় দয়াবান, তুমি সব কিছু করতে সক্ষম। আজকে যারা বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে এই সমাবেশকে সাজিয়েছে, আল্লাহ তুমি তাদের আমলকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।